জামাত যদি শেষ পর্যন্ত এই পিয়ার পদ্ধতিতে ধোয়া তুলে নির্বাচনটাতে না যেতে চায়, এনসিপি যদি তাদের জুলাই সনদের আইনগত ভিত্তি না দেওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত বা গণপরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনে না যেতে চায়, তাহলে এই দুইটি দল না যেতে চাইলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা কি সম্ভব? প্রথমত, নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশের এই মুহূর্তে যে জাতীয় স্বার্থ। সুতরাং সেই দিক থেকে নির্বাচন বানচাল করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, এই সমস্ত কিছুই মূলত এমন একটা পরিস্থিতি দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া, এমন একটা অস্থিতিশীল জায়গার দিকে ঠেলে দেওয়া, যেটা আমাদের এই মুহূর্তে দেশকে, জাতিকে, জনগোষ্ঠীকে একটা বিপদের মধ্যে ফেলবে। আমরা আশা করি যে কেউই সেটা শেষ পর্যন্ত করবেন না। প্রত্যেক দলের দলীয় স্বার্থ তারা বিবেচনায় রাখেন, প্রতিযোগিতা থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়, প্রতিদ্বন্দ্বিতাও থাকে, কিন্তু এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ একটা ইলেকশন সংস্কার, সংবিধান সংস্কার শেষ করা এবং এটাকে কার্যকর করার জন্য একটা নির্দিষ্ট সময়, ধরুন 2 বছরের কথা একটা প্রস্তাব এসছে, সেটা যদি কমিয়েও আনা যায় 1 বছর কিংবা 1.5 বছর, তাহলে এই সময়টা পর্যন্ত এই যে গণতান্ত্রিক একটা উত্তরণ, এই উত্তরণ পর্যন্ত ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা দরকার আন্দোলনকারী শক্তিগুলো। তার অধীনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। জাতীয় স্বার্থকে ছাপিয়ে গিয়ে দলীয় প্রতিদ্বন্দ্বিতা করলাম, দলের স্বার্থ বড় করে দেখলাম, তাহলে আমরা দেশকে এখন একটা বিপদের মুখে ফেলব। আমাদের পুরো রাজনৈতিক বাস্তবতা একটা চরম অস্থিতিশীল জায়গায় যাবে এবং তার পরিণতি যা যা হতে পারে সম্ভাব্য, সেটা কারোর জন্যই ভালো হবে না। সুতরাং আমাদের আশা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই উপলব্ধি আসবে, এইটুকু সাবালকত্ব আমরা অর্জন করব। কি পরিণত হতে পারে? কি পরিণত হতে পারে? পরিণতি আসছি, তারপরে আগে এটা আসি। সেটা হচ্ছে যে দেখুন, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে, আমাদের ধারণা হচ্ছে এগুলো সবই বার্গেনিং জায়গা। অর্থাৎ আমরা নির্বাচনের আগে কে কতটুকু মাইলেজ নিতে পারি, কোন কোন দল কে কতটুকু অ্যাচিভ করে নিতে পারে। এখন পদ্ধতিগতভাবে যদি আসি, একটা হচ্ছে যে আমি জানি যে যুক্তি হচ্ছে এইটা, কিন্তু আমি আমার কথাটা বলতেই থাকবো যাতে করে আমি আমার পক্ষের সমর্থনটা বাড়াতে পারি, সেইটা অনেকটা চলছে বলে আমরা মনে করি। কিন্তু যুক্তির জায়গায় যদি আসেন, তাহলে হচ্ছে যে পিয়ারই বলেন আর আপনি যে কোনো দাবির কথা বলেন, প্রশ্নটা হচ্ছে যে আপনাকে তো আসলে জনগণকে অংশগ্রহণ করাতে হবে। ফলে যে কোনো সংস্কারের প্রশ্ন, পরিবর্তনের প্রশ্নটা জনগণ ডিসাইডিং ফ্যাক্টর। যদি সবগুলো দল একমত হয়, সেটা নিয়েও জনগণের কাছে কিন্তু যেতে হবে। 1, 2 হচ্ছে যে যেগুলো বিষয়ে ভিন্ন মত, তার তো কোনো মীমাংসার পথই নাই। আপনি কি একটা আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন? তাহলে সেইটারও মীমাংসা করবে জনগণ। ফলে বাংলাদেশে ভবিষ্যতে পিয়ার চালু হবে কি হবে না, পিপল ডিসাইড করবে। কিভাবে করবে? আমরা প্রত্যেকেই তো, এমনকি ভিন্ন মতে নোট অফ ডিসেন্টে লেখা ছিল যে এগুলো নিয়ে সবাই যার যার ইস্তেহারে জনগণের কাছে যাবেন। পিপল যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সংখ্যাগরিষ্ঠতা দেবেন, তারা সেই অনুযায়ী সংবিধান সংস্কার করবেন। মানে সেটা নির্বাচনের পর? অবশ্যই নির্বাচনের পর। তাহলে নির্বাচন একটা, এই মুহূর্তে আমরা সংস্কার কোনটা করব, এইটা জনগণের মতামত নেওয়ার একটা মাধ্যম। আর না আপনাকে এটা বিপ্লব করতে হবে।